হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বলেছিলাম যে আমি সিটি ব্যাংক সম্পর্কে অর্থাৎ সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং সম্পর্কে আপনাদেরকে একটা নতুন ভিডিও দিব। সেই ভিডিওটা আজকে আমি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের জানাবো যে আপনারা সিটি ব্যাংকে অর্থাৎ দেশের যে ফার্স্ট ইন্টারনেট ব্যাংকিং আছে সেই ফার্স্ট ইন্টারনেট ব্যাংকিংয়ের একটা অ্যাকাউন্ট ওপেনিং করার সম্পর্কে আমি আপনাদের জানাবো এবং এটার অ্যাকাউন্টের বেনিফিটস এবং কী কী কস্ট আছে, ইন্টারেস্ট আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটু হালকা পাতলা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমার যেটা অ্যাকাউন্ট খুলেছি সিটি ব্যাংকে সেটা হচ্ছে আমার হাই ভ্যালু সেভিং অ্যাকাউন্ট। আপনারা এদের ওয়েবসাইটে গেলেও বা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও চাইলে বিস্তারিত জানতে পারেন। প্রথমত আসি, এই অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য আপনাকে সশরীরে কিন্তু একটা ব্রাঞ্চে অর্থাৎ সিটি ব্যাংকের যে কোনো একটা আপনার কাছের ব্রাঞ্চে গিয়ে উপস্থিত হতে হবে এবং আপনার সাথে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড নিতে হবে, পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট থাকলে এগুলো নিয়ে যাবেন, 2 কপি ফটো নিয়ে যাবেন আপনার, এবং আপনার 1 কপি নমিনির ফটোও নিয়ে যাবেন এবং নমিনির যাকে দিবেন তার আপনার বাবা বা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। অবশ্যই আপনাকে কিন্তু ইনকাম সোর্সের একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেটা হতে পারে স্যালারি সার্টিফিকেট বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে কোনো কিছু। আরেকটা অবশ্যই আপনাকে ইটিন থাকতে হবে এবং ইটিনটা আপনাকে ওখানে জমা দিতে হবে। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সিটি ব্যাংকে এখন আর যে স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটা ছিল আগে ওগুলো কিন্তু এখন রেফার করে না বা ওগুলো এখন ওপেন করা যায় না, আপনাকে সরাসরি কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে। তো হাই ভ্যালু যেটা অ্যাকাউন্ট ওপেনিং আমি সেটা সম্পর্কে আপনাদের কিন্তু আজকে জানাচ্ছি। এই হাই ভ্যালু সেভিং অ্যাকাউন্টের মধ্যে আপনারা একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনারা আনলিমিটেড কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন। আনলিমিটেড ট্রানজ্যাকশন আপনাদের কোনো বাধা থাকবে না এবং আপনি যদি 1 লাখ টাকার উপরে যদি রাখেন তাহলে মান্থলি ইন্টারেস্টে আপনি 0.50% করে হচ্ছে আপনি ইন্টারেস্ট পাবেন। 0.50% অর্থাৎ 0.50% করে আপনার ইন্টারেস্ট পাবেন এখান থেকে মান্থলি, যদি আপনার 1 লাখ টাকার উপরে থাকে মাস শেষে। আর যদি 1 লাখ টাকার নিচে থাকে তাহলে কিন্তু আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। এই হলো এর সুবিধা। আর অবশ্যই আরেকটা কথা, আপনাকে 18 বছর হতে হবে এবং বাংলাদেশি অবশ্যই হতে হবে, তাহলে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। এখন জানাবো যে এই অ্যাকাউন্টের যে সার্ভিস চার্জগুলো আছে সেগুলো কী কী থাকবে। অ্যাকাউন্ট ওপেনিং করার সময় কিন্তু আপনি 1000 টাকা বা 500 টাকা দিয়ে, সর্বনিম্ন 1000 টাকা দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে। কিন্তু হাই ভ্যালুয়ের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা কিন্তু আপনার ওখানে ডিপোজিট করে রাখতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। এটা হতে পারে 10 দিন বা 15 দিন এরকম। তারপরে আপনার ওখানে আপনার একটা চেকবুক থাকবে 10 পাতার, সেটার জন্য ওরা 190 টাকার মতো কাটবে এবং সারা বছরের অর্থাৎ 365 দিনের একটা SMS ফি কাটবে, সেটা হতে পারে আপনার 250 টাকা থেকে 300 টাকার মধ্যে। তারপর আপনাকে একটা ভিসা ডেবিট কার্ড অথবা আপনাকে সিটি ম্যাক্স কার্ড রেফার করতে পারে, আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। আমি আপনাদের রেফার করবো, আপনারা সিটি যেটা ভিসা ডেবিট কার্ড আছে আপনারা সেটা নেবেন। এটা নিলে আপনারা বাইরের ক্ষেত্রেও কিছু সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে আপনার এটার দাম পড়বে প্রায় 650 থেকে 700 টাকার মধ্যেও পড়বে, এটা যেটা পারচেজ ফিটা সেটা। তো এটা হচ্ছে 1 বছরের জন্য। এর পরবর্তীতে যখন আপনার এটা রিনিউ ফিল হবে, অর্থাৎ 1 বছর পর যখন এটা রিনিউ হবে তখন একটা নির্দিষ্ট পরিমাণ, তাও 600 টাকার কাছাকাছি আপনার একটা ফি কাটবে। আর বছর শেষে আপনার SMS ফি এবং যে মেনটেন্যান্স ফি ওগুলো আপনার কেটে নেবে। তো মোটামুটি একটা অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে আপনার প্রথমে 1000 টাকা ডিপোজিট তো থাকবে, তারপরেও আপনার কিন্তু কার্ডের ফি এবং SMS ফি এবং চেকবুক দিবে, সেইগুলোর ফি কেটে আপনার প্রায় 1200 টাকার মতো কেটে ফেলবে। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং করবেন কীভাবে এবং অ্যাকাউন্টের কী কী ইন্টারেস্ট পাবেন এবং কী কী ফিগুলো কাটা হবে সেগুলো আমি জানিয়ে দিলাম। এরপর আসতেছে, আপনারা যদি এই কার্ড যদি আপনি ডুয়েল কারেন্সি করে নেন অর্থাৎ পাসপোর্টে যদি এন্ডোর্সমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি বাইরের দেশেও এটা ATM বুথে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 3% ট্রানজ্যাকশন ফি দিতে হবে। এটা হতে পারে আপনার $2.75 মতো এক্সট্রা ফি কাটবে। আর 3% করে কিন্তু যেটা আপনার ডলার বা BDT থেকে যেটা ডলার কনভার্ট হবে সেটার জন্য কাটবে। তারপরে আসতেছে, আপনি যদি দেশে যে কোনো ATM বুথ থেকে, অর্থাৎ যদি সিটি ব্যাংকের যে ATM বুথ আছে সেগুলো ছাড়া যদি অন্যান্য বুথ থেকে তোলেন, সেক্ষেত্রে আপনাকে 15 টাকা ট্রানজ্যাকশন ফি দিতে হবে প্রত্যেকবার ট্রানজ্যাকশন করার সময়। এটা আপনি 5000 টাকা তোলেন বা 20,000 টাকা একসাথে তোলেন। আর অবশ্যই এটাতে আপনি 40,000 টাকা পার ডে তুলতে পারবেন। আর বাইরের দেশে যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি 1 লাখ টাকা সমপরিমাণ ডলার আপনি বা কারেন্সি তুলতে পারবেন। তারপরে হচ্ছে NPSP যে ট্রান্সফারটা করা হয় সেটা যদি করেন তাহলে পার ট্রানজ্যাকশনে কিন্তু আপনার 15 টাকা করে কাটা হবে।
আর যদি সিটি ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে যদি আপনি উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ফি আপনার দিতে হবে না, এটা সম্পূর্ণ ফ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিটি ব্যাংকের হাই ভ্যালু সেভিং অ্যাকাউন্ট আপনারা কীভাবে খুলবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজ এতটুকুই, আসি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।